আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো টপ 10 এমসিকিউ টাইটেল দেখে বুঝতে পারতেছো যে আমরা কয়েকটা টাইপের মধ্যে দিয়ে 5 থেকে 6টা টাইপের মধ্যে দিয়ে বহুবিধি সকল টাইপের এমসিকিউ কভার করে ফেলবো এবং এখান থেকে এই টাইপের থেকে 100% তুমি বহুবিধি থেকে যে 4টা এমসিকিউ আসে সেখান থেকে 4টে কমন পাবা। এটা পুরা মিথ্যা কথা। এখন কথা হচ্ছে যে কেন মিথ্যা কথা? কোনো মায়ের বেটা কোনো বাপের বেটা বলতে পারবে না যে আমি এই যে 10টা এমসিকিউ করাইলাম তুমি এখান থেকে 4টে এমসিকিউ কমন পাবা। এটা কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। এখন কথা হচ্ছে যে আমি এই যে 6 থেকে 7টা টাইপের ক্যাটাগরির এমসিকিউ শেখাবো। এখান থেকে ইনশাল্লাহ তুমি যদি কয়েকটা প্র্যাকটিস করো বই থেকে বোর্ডের প্রশ্নগুলো, ইনশাল্লাহ তুমি 4টা কমন পাওয়া। এখন কথা হচ্ছে যে বহুবিধির, চলো তাহলে শুরু করি। আমরা কিন্তু টপ 10 এমসিকিউ 100% কমন তুমি প্র্যাকটিস না করে পাবা না, এটা শিওর আগে বলে রাখি যে এটা শুধুমাত্র টাইপ ওয়াইজ যে কয় টাইপের প্রশ্ন হতে পারে এইটা। আচ্ছা, তাহলে বহুপদীর ফার্স্ট টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1-এ কি বলা আছে যে বহুপদীর সংজ্ঞা ও বহুপদীর শর্ত। আচ্ছা, একটা রাশি বহুপদী কিনা এটা আমরা কীভাবে চিনব? এটা আমার চেনার উপায় হচ্ছে যে রাশিটার পাওয়ার কী হতে হবে? রাশিটার যে পাওয়ার থাকবে, এই যে পাওয়ারটা, এটাকে ঘাত বা পাওয়ার বলে, এই পাওয়ারটা হবে অঋণাত্মক বা ভগ্নাংশ আকারে থাকবে না। অর্থাৎ কি বললাম যে এই পাওয়ারটা যদি অঋণাত্মক মানে ঋণাত্মক হয়, সরি একটু ভুল বলছি, যে এটা যদি ঋণাত্মক বা ভগ্নাংশ হয় তাহলে এটা কোনো বহুপদী রাশি হবে না। তাহলে কি বললাম, বহুপদী রাশি হইতে গেলে অবশ্যই সেটা কি হবে? পূর্ণ সংখ্যা, পাওয়ার বা ঘাতকে পূর্ণ সংখ্যা এবং অবশ্যই অঋণাত্মক হতে হবে। তাহলে এই যে প্রথম রাশিটাতে দেখো যে হচ্ছে পাওয়ার বা ঘাত হচ্ছে ধনাত্মক, তার মানে সবগুলো পাওয়ার বা ঘাত হচ্ছে ধনাত্মক, তার মানে এটা একটা বহুপদী রাশি। সেকেন্ড নাম্বার যেটা, এটাতে পাওয়ার বা ঘাত অর্থাৎ চলকের পাওয়ার বা ঘাত যদি ভগ্নাংশ আকারে থাকে সেটা হচ্ছে বহুপদী রাশি না, এটা বহুপদী রাশি হবে না। 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা কি আছে দেখো, চলকের এক্সের পাওয়ার ঋণাত্মক, অর্থাৎ এক্সের পাওয়ার ঋণাত্মক থাকলে এটা অবশ্যই বহুপদী হবে না। বহুপদী হওয়ার শর্ত কি? বহুপদী রাশি হওয়ার শর্ত হচ্ছে চলকের পাওয়ার অঋণাত্মক ও পূর্ণ সংখ্যা হতে হবে, অবশ্যই বাস্তব সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা বলতে বাস্তব সংখ্যা হবে। এই যে 9, এটা বলতো দেখি বহুপদী রাশি কিনা। আচ্ছা, 9টা কি বহুপদী রাশি? দেখো তো, 9কে আমি এভাবে লিখতে পারি না, 9 ইন্টু এক্সের পাওয়ার 0, তাহলে এক্সের পাওয়ার কি ধনাত্মক এবং বাস্তব, তাহলে এটাও একটা কি বহুপদী রাশি। আশা করি প্রথম টাইপের সকল এমসিকিউ পারবা। এই টাইপের এমসিকিউ আসতে পারে তোমার হচ্ছে যে নিচের কোনটি বহুপদী রাশি নয়, নিচের কোনটি বহুপদী রাশি, এরকম টাইপের এমসিকিউ আসবে। সিলেট বোর্ড 2022 হচ্ছে, দিনাজপুর বোর্ড 2022 এরকম প্রশ্ন আসছে। এখন টাইপ নাম্বার 2 কি বলেছে যে টাইপ নাম্বার 2 নিচ্ছক ও মূলের প্রকৃতি। এখন নিচ্ছক বলতে আমরা কী বুঝি? নিচ্ছক বলতে বোঝায় ওই যে ax² + bx + c, এটা হচ্ছে একটা বহুপদী রাশি = 0, এটা হচ্ছে বহুপদী সমীকরণ। মানে এই বহুপদী সমীকরণের নিচ্ছকটা হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা হয়, ওই যে b² - 4ac, এই নিচ্ছকটার উপর নির্ভর করে এই মূলের প্রকৃতিগুলো। আচ্ছা, তাহলে মূলের প্রকৃতি নিচ্ছকের উপর নির্ভর করে। এখন নিচ্ছকের মানটা যদি 0 থেকে ছোটো হয়, অর্থাৎ ঋণাত্মক নাম্বার হয়, সেটা হবে জটিল / কাল্পনিক। সেই বাস্তবগুলো হবে মূলদয়, এগুলো হবে কি জটিল এবং কাল্পনিক। আর যদি এই নিচ্ছকের ভ্যালু ডি এর মানটা 0 সমান হয় তাহলে হবে মূলদয় হবে বাস্তব ও সমান। যদি 0 সমান হয়, 0 একবার ডিরেক্ট 0 আসে তাহলে বাস্তব ও সমান। আচ্ছা, যদি 0 থেকে বড় হয় তাহলে বাস্তব ঠিক আছে কিন্তু অসমান। এখন এই যে ডি এর ভ্যালু 0 সমান এবং যদি এই যে এ আর বি এর মান মূলত হয়, যদি মূলত হয় তাহলে মূলদয় হবে মূলত, বাস্তব ও অসমান। এবং এই এ আর বি এর মানটা যদি অমূলত হয় তাহলে এটা মূলদয় হবে অমূলত, বাস্তব ও সমান। আচ্ছা, এখন ডি এর ভ্যালু 0 থেকে বড় হয় তাহলে আমরা জানি বাস্তব ও অসমান। কিন্তু আবার যদি ডি এর ভ্যালু 0 থেকে বড় হয় এবং ডি এর ভ্যালুটা পূর্ণবর্গ হয় তাহলে মূলদয় হবে মূলত, বাস্তব ও অসমান। আর যদি ডি এর ভ্যালুটা 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ না হয়, অর্থাৎ পূর্ণবর্গ যদি না হয় তাহলে হবে মূলদয় অমূলত, বাস্তব, অসমান। এখন এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, কীরকম আসতে পারে যে 3x² - 6x + 4 = 0 সমীকরণের মূলদয় অপশন দেওয়া থাকবে জটিল ও সমান, বাস্তব ও সমান, এরকম টাইপের। তো এরকম এমসিকিউ আসলে আশা করি পাওয়া যায়। এরকম এমসিকিউ কিন্তু বোর্ডে অনেক আসছে, রাজশাহী বোর্ড 2022, চট্টগ্রাম 22, দিনাজপুর 22, বরিশাল 22, এরকম সবগুলোতেই এই টাইপের এমসিকিউ আসে। আচ্ছা, এখন টাইপ নাম্বার 3
মূল সহগের মধ্যবর্তী সম্পর্ক। আচ্ছা, মূল ও সহগের মধ্যবর্তী সম্পর্ক, যেটা তোমার সূত্র আশা করি বহুপদীর সূত্র সবারই জানা আছে মোটামুটি। তো বহুপদীর যে সূত্রগুলা সেগুলো আশা করি তোমরা সবাই জানো। তাহলে হচ্ছে এই মধ্যবর্তী সম্পর্কগুলো অনেকগুলো সূত্র আছে, সেগুলো আমি স্ক্রিনে যেগুলো দেখাইতেছি আর কি, এই সূত্রগুলো অবশ্যই জানা থাকা লাগবে। তাহলে মূল সহগের মধ্যবর্তী সম্পর্ক, এইটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, মানে সব থেকে বেশি এমসিকিউ এইটা থেকেই আসে। দুইটা এমনিতেই শিওর দিয়ে দিবে। তাহলে 3x3, এখন প্রশ্ন চলে যায় এদের কীরকম প্রশ্ন আসতে পারে। সূত্রগুলো হচ্ছে এরকম যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল এ বাই নেগেটিভ বি বাই এ। তারপরে দুইটা যদি বহুপদী হয় দ্বিঘাত, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল নেগেটিভ বি বাই এ, আলফা বিটা ইকুয়াল সি বাই এ, এরকম আর এই সূত্রগুলো কাজে লাগবে। এখন আবার কাজে লাগবে কি, যে সামেশন অফ আলফা মানে হলো আলফা যোগ বিটা যোগ গামা, এরকম যে এই যে সূত্রগুলো আর কি, এই সূত্রগুলো জানা থাকবে। তাহলে আশা করি তোমার সূত্রগুলো জানো। আমি শুরু করছি প্রশ্ন, যে এরকম প্রশ্ন আসবে যে 3x³ প্লাস 5x² মাইনাস 6x মাইনাস 7 ইকুয়াল 0 সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা কত। এখন সামেশন অফ আলফা মানে কি, সামেশন অফ আলফা মানে আলফা যোগ বিটা যোগ গামা। তাহলে আলফা যোগ বিটা যোগ গামা এই মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এই সমীকরণের আমরা জানি আলফা যোগ বিটা যোগ গামা ইকুয়াল নেগেটিভ বি বাই এ, মানে x² সহগ বাই এর সহগ, নেগেটিভ x² সহগ বাই এর সহগ। অতএব আলফা প্লাস বিটা যোগ গামা ইকুয়াল হবে কি x² সহগ নেগেটিভ x² সহগ 5 যোগ x³ এর সহগ, তাহলে x³ এর সহগ 3, তাহলে নেগেটিভ 5/3 হবে অ্যান্সার। আচ্ছা, এখন x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1 বাই আলফা যোগ 1 বাই বিটা ইকুয়াল কত। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা অনেকভাবে ভিন্নভাবে দিয়ে থাকে। এখানে বলতে পারতো যে আলফা ইনভার্স 1 প্লাস বিটা ইনভার্স 1 ইকুয়াল হোয়াট। সেক্ষেত্রেও কিন্তু এটা অনেকবার বোর্ডে আসছে, এটা বোর্ডে আসা প্রশ্ন। তাহলে এক্ষেত্রে x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1 বাই আলফা যোগ 1 বাই বিটা। এখন তোমরা খেয়াল করলেই দেখতে পারবা যে এটা যদি লসাগু করি, যদি করি, তাহলে নিচে আসে আলফা বিটা, উপরে আসে যে আলফা যোগ বিটা। তাহলে আমার আলফা যোগ বিটা এবং আলফা বিটার মান জানা থাকবে। আমার দ্বিঘাত সমীকরণের সূত্র অনুযায়ী জানি যে আলফা যোগ বিটা ইকুয়াল নেগেটিভ বি বাই এ। তাহলে বি বাই এ যদি করি, এটা আসে 4, আলফা বিটা যদি করি, আলফা বিটা ইকুয়াল সি বাই এ, তাহলে সি বাই এ এটা আসে 3, তাহলে উপরে আসবে 4, নিচে আসবে 3, অ্যান্সার হবে কি, অ্যান্সার 4/3। আচ্ছা, তাহলে এরকম আর কি, এরকম অনেক এমসিকিউ আছে, সব থেকে বেশি এরকম অনেক এমসিকিউ আছে। মনে করো সামেশন অফ আলফা কিউবের মান চাইতে পারে, সামেশন অফ আলফা বিটার মান চাইতে পারে, তারপরে হলো যেটা দিছি যে একটা মূল দেওয়া আছে অপর মূল চাইতে পারে, তারপরে হলো সামেশন অফ চাইতে পারে, দুইটা মূল দেওয়া থাকবে অপর মূল চাইতে পারে, দুইটা মূলের অনুপাত দেওয়া থাকবে এবং কিছুটা প্রমাণ করতে পারবে, অপশন দেওয়া থাকবে এরকম। তারপরে তোমার এই যাই হোক আর কি, এরকম অনেক কিছু চাইতে পারে। এই ক্যাটাগরি থেকে ওটা অনেক ইম্পর্টেন্ট। এই ক্যাটাগরি সবচেয়ে টাইপ 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। তাহলে পরের এমসিকিউ, x² মাইনাস 2x মাইনাস 3 এর একটি মূল 3 হলে অপর মূল কত। আচ্ছা, x² মাইনাস 2x এর একটি মূল 3, তাহলে একটা মূল যদি 3 হয়, আরেকটা মূল ধরি হলো x p q r x z t p q s l, যে কোনো একটা ধরতে পারবো। আমরা ধরে গেলাম অপর একটা মূল a। তাহলে এখন আমরা কি জানি মূলদ্বয়ের যোগফল a প্লাস 3 ইকুয়াল কী হবে, নেগেটিভ বি বাই এ, অর্থাৎ নেগেটিভ x সহগ বাই x² সহগ, মানে নেগেটিভ হলে এটা আছে 2, অর্থাৎ এর মান আসে কি 2 মাইনাস 3, অর্থাৎ -1। তাহলে এর মান কত, অপর মূল কত, -1, এটাই হবে অ্যান্সার। একদম ইজি, এটা একদম ইজি হবে। আচ্ছা, আমরা যাই নেক্সট টাইপ। আমরা এই টাইপের থেকে কিন্তু অনেক এমসিকিউ, অনেক কঠিন করে দিতে পারে এমসিকিউগুলো। এই টাইপের মানে অসংখ্য এমসিকিউ আর কি, আসলে এই টাইপ থেকে প্রচুর এমসিকিউ আসে। তোমরা এই টাইপ থেকে বেশি এমসিকিউ প্র্যাকটিস করলে দেখা যায় যে ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে। এবং নেগেটিভ সামেশন অফ আলফা স্কোয়ার, এক কথায় সূত্রগুলো জানা থাকলে এবং হালকা পাতলা একটু নলেজ থাকলে তোমার ইনশাল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, এরপর যাই টাইপ 4 সাধারণ মূল সংক্রান্ত। এখন সাধারণ মূল বলতে কি বোঝায়, যে দুইটা সমীকরণ থাকবে, দুইটা সমীকরণের দুইটা মূল একই হবে, মানে সাধারণ মূল, এরও যা মূল ওরও তা মূল, মানে দুইটা সমাধান একই হবে। এখন দুইটা সমাধান একই হওয়ার শর্ত কি, এই যে সহগগুলা x² সহগ এর x² সহগ a1 a2 এর অনুপাত এই b1 b2, মানে x এর সহগ এই x এর সহগের অনুপাত সমান হবে, অর্থাৎ a1 ভাগ a2 b1 ভাগ b2
C1 ভাগ C2, এটা কি হবে সমান হবে। এখন এই টাইপের থেকে এমসিকিউ আসতে পারে, দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুইটা সমীকরণ দিয়ে থাকবে যে সমীকরণ দুইটির মূল সাধারণ হওয়ার সত্য কি। তাহলে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, অবশ্যই তাদের চলকের অনুপাতগুলো সমান হবে। তাহলে দেখো 6x² + bx + c = 0 এবং 12x² অর্থাৎ 12x² + 6x + 4 = 0 সমীকরণ দুটির মূল সাধারণ হওয়ার সত্য। তাহলে এখন আমরা কি জানি যে 6 ভাগ 12 ইকুয়াল কী হবে 6 ভাগ b। তাহলে বির মান চাইছে, সমীকরণ হওয়ার সত্য হলো বির মান কি কত হইতে হবে, আবার গুণ করো। তাহলে 6b = 6 12 5 12 60 6 12 72, না ভুল বললাম, সরি আমার একটা মিস্টেক করছি, প্রচুর বড় মিস্টেক আর কি। অনুপাতগুলো সমান হবে। তাহলে a1 6 ভাগ 12 প্লাস b ভাগ 6 এটা হবে অনুপাত সমান। তাহলে 6 6 36 12, তাহলে 12b = 36, অতএব b = 3, এটা হবে অ্যান্সার। তাহলে বি এর মান 3, অর্থাৎ দুইটা মূল দেওয়া থাকবে, দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুইটা সমীকরণের সাধারণ মূল হওয়ার সত্য কি এটা জানতে চাইলে যে অনুপাতগুলো সমান হবে, এটাই। আচ্ছা, এটা নিয়ে এমসিকিউ আসে, দিনাজপুর সিলেট বোর্ড 2022 এমসিকিউ আসছে এটা নিয়ে। আচ্ছা, এখন প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ, প্রতিসম বলতে কি বোঝায়? প্রতিসম মূল বলতে বোঝায় ধরো দুইটা মূল দেওয়া আছে, এই দুইটা মূলের এক্সচেঞ্জ করলে যে ওই মূল দুটো একই থাকবে। যেমন 1/α আর 1/β, এই দুইটা একটা হচ্ছে প্রতিসম মূল। তো কেন প্রতিসম মূল? কারণ আমি আলফার জায়গায় যদি বিটা লিখি এবং বিটার জায়গায় যদি আলফা লিখি, তাহলে 1/β 1/α, তাহলে দেখো তো একই মূল আছে না, যে এরকম এই সকল মূল হচ্ছে প্রতিসম মূল। প্রতিসম মূল কি? যে সকল মূলের এক্সচেঞ্জ করলে মূলের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে প্রতিসম মূল। এখন প্রতিসম মূল সংক্রান্ত এমসিকিউ আসে, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, মানে ইম্পর্টেন্ট টাইপ। এখন বলতে এটা কিন্তু একটা সৃজনশীল আসার মতো প্রশ্ন, যে এই একটা সমীকরণ দেওয়া আছে x² - 5x + 6 = 0, এর মূলগুলো আলফা বিটা হলে 1/α এবং 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো এই ম্যাথটা করার জন্য আমরা ওই যে মূলের সম্পর্ক দিয়ে করতে পারি, ওটা একটা সৃজনশীলের জন্য এটা করবো। আর যদি এমসিকিউ আসে সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো, সেটা হচ্ছে আমরা যে কোনো একটা মূলকে, একটা মূল বিশিষ্ট সমীকরণ, যে কোনো মূল বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ দুইটা মূল দেওয়া আছে, তো যে কোনো মূলকে আমরা এক্স ধরবো। তাহলে যে কোনো মূলকে এক্স ধরবো, দ্বিতীয় ভাগ কি এই আলফা বা বিটার মান নির্ণয় করে এই জায়গায় বসে দিয়ে যেটা আসবে সেটাই হবে আমার উক্ত সমীকরণের সমাধান। এটা কিন্তু হচ্ছে সৃজনশীল আসার মতো প্রশ্ন। তো সেক্ষেত্রে এই দুইটা সমীকরণ বিশিষ্ট দুই চলক বিশিষ্ট সমীকরণের সূত্র হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল গুণন এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমরা সেক্ষেত্রে এইভাবে করতাম, কিন্তু আমরা এটা এমসিকিউর জন্য শর্টকাট হচ্ছে কি, আমরা যে কোনো একটা এক্স দেবো। তাহলে ধরি কি x = 1/α, অতএব আলফা = 1/x। এখন আমরা যদি এই এক্সের এই আলফার মানটা এই সমীকরণে বসাই দিই, তাহলে 1/x² - 5 ইন্টু 1/α, 5 ইন্টু 1/α। আর কি কইতেছি রে, মাথা পাগলা হয়ে গেছে, কয় মিনিট এরা 15 মিনিট। যাই হোক, আমরা এখন এই আলফার মানটা এই সমীকরণে বসাই দেবো। তাহলে 1/x এর জায়গায় আমি 1/x বসে, তাহলে 1/x² মাইনাস 5 ইন্টু 1/x প্লাস 6 = 0। তাহলে 1/x² মাইনাস 5/x প্লাস 6 = 0। আমরা x² দিয়ে গুণ করে দিই, তাহলে 1 মাইনাস 5x² 5x প্লাস 6x² = 0। তাহলে এটাই হবে আমার উক্ত সমীকরণ। কিন্তু এটা যদি সৃজনশীল করো, এটা একটু বড় হবে, প্রায় 1 পৃষ্ঠা না, একটু বড় হবে আর কি। তো আমরা এটা শর্টকাট টেকনিক শিখলাম। এখন আমরা টাইপ 6-এ চলে যাব। আমি এইটাতে একটু সময় বেশি খেয়ে ফেললাম। এখন টাইপ 6 দ্বিঘাত বহুপদী ফাংশনের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। এখন দ্বিঘাত বহুপদী ফাংশন, একটা দ্বিঘাত বহুপদী ফাংশন দেওয়া থাকবে, মানে সেটা হচ্ছে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান চাইতে পারে, এরকম টাইপের এমসিকিউ আসে। তাহলে সেক্ষেত্রে আমার x² + bx + c রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান, এটা সূত্র মনে রাখো, c = b²/4a। এটা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মান। কি বললাম, যে এই সমীকরণ, এই রাশিটার সর্বোচ্চ ও সর্বনিম্ন মান হবে c - b²/a²। এখন যদি এই এর মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে সর্বোচ্চ মান হবে ইনফিনিটি, সর্বনিম্ন মান হবে
এটা। আবার যদি এর মানটা এর মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে সর্বোচ্চ মান হবে -ইনফিনিটি, সর্বনিম্ন মান ওইটাই। তাহলে এখন বলছে যে 2x² প্লাস 5x প্লাস 6 এর লঘিষ্ঠ মান কত। তাহলে 2x² প্লাস 5x প্লাস 6 এর লঘিষ্ঠ মান, এখন এর মানটা কি 0 থেকে বড়, অর্থাৎ সর্বোচ্চ মান যদি চাইতো তাহলে ইনফিনিটি, সর্বনিম্ন মান কত c মাইনাস b স্কোয়ার বা 4a। তাহলে এই জায়গার মধ্যে বির মান কত 5, এর মান কত 2, সির মান কত 6। এখন c6 মাইনাস b স্কোয়ার মানে 25 ভাগ 4a মানে 8। তাহলে এটাই হবে কি, এটাই হবে সর্বনিম্ন মান। তো এই যে 6টা টাইপ, এই 6টা টাইপের আসলে এই এমসিকিউ মোট হয় বহুপদী সমীকরণে, মানে বহুপদীর থেকে অফ চ্যাপ্টার থেকে। তো এই 6টা টাইপের বাইরে কিন্তু এই 6টা টাইপের মধ্যে কিন্তু অনেক প্যাচ গোছ এদিক ওদিক সেদিক মেদিক করে দিয়ে অনেক হাবিজাবি এমসিকিউ আসবে এই অধ্যায়ে। তো আসলে মূল কথা হলো যে 10-12টা এমসিকিউ বা 20টি এমসিকিউ দিয়ে আসলে এরকম করে হওয়ার নয়, বুঝছেন? এরকম করে হওয়ার নয় বলতে হবে না। এই জন্য কী করা লাগবে, তোমার প্র্যাকটিস 100% করা লাগবে। এটা হলো টাইটেল দিছি, এটা ভিউটি হওয়ার জন্য, বোঝো না? ভালো টাইটেল না দিলে তো হয় না। তো বুঝছেন নি? তা আসলে প্র্যাকটিস না করলে বাস টাস খাওয়া লাগবে, এটা হলো মূল কথা। এখন তোমার ইচ্ছে, তুমি যদি না করেন তা তোমার নাই, তেমন নন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।